Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মোচার ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। মোচা একটা ভীষণ হেলদি একটা রেসিপি। তো আমি এখানে মোচা নিয়ে নিয়েছি। এখন এগুলোর ফুলটা খুলে আমি ভালো করে বেছে নেব, বেছে কেটে নেব। কেটে আমি দেখাচ্ছি। তো আমি ফুলগুলো বেছে নিয়েছি, আর মিডিলের অংশটা আর বাছিনি, এটা ছোট ছোট করে কেটে দিয়ে দেব। এবার মোচাটা ভালো করে কেটে নেব, ভালো করে ধুয়ে। তো আমি এখানে হলুদ, নুন দিয়ে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি ভালো করে কেটে। আর নিয়েছি আলু ডুমডুম করে। এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে, গোটা জিরে। আর দেখো এখানে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে ভালো করে আমি এটাকে একদম ভালো করে মিশে করে ধুয়ে এখন আমি চিপে চিপে উঠিয়ে আর একটা বর্তনে রেখে দেব। তাহলে যে কষটা থাকে ওইটা বেরিয়ে যাবে। আর মোচা তো জানোই আয়রনের জন্য ভীষণ ভালো আর ভীষণ হেলদি একটা রেসিপি। তো আমি চিপে চিপে উঠিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। আমি সরষের তেল দিয়ে করছি রান্নাটা। আর এদিকে আমি এগুলো জলের থেকে উঠিয়ে নিয়েছি, ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি হাত দিয়ে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন। এখানে আমি আলুগুলো ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর দিয়ে দেব গোটা জিরে। ভালো করে ভেজে নিচ্ছে। আমি 3-4 সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়নটাকে। এবার দিয়ে দিলাম মোচাগুলো, যেগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মোচাটা একদম আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব, আর ঢেকে ঢেকে করব। এখানে আমি একটুকু জল ইউজ করব না। দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু কমই দিয়েছি, কারণ নুন জলে আমি মিশিয়ে রেখেছিলাম। নুন হলুদ জলে আমি ডুবিয়ে রেখেছিলাম মোচাটাকে। আর দিয়ে দিলাম সাদা জিরে পাউডার,
এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি 3-4 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম আলু। এবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে 5 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে 5 মিনিট কুক করে নিচ্ছি। 5-6 মিনিটের পর তুলে নিলাম। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা একদম ঢেকে ঢেকে করতে হবে আর একদম কম ফ্লেমে মিডিয়াম টু লো তো এখন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি গরম মশলার সাথে। আর দিয়ে দিলাম ঘি, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তো রেডি টু সার্ভ মোচার ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।